Welcome to our next video. তো আজকেও আমরা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফোর্থ পার্টটা করব এবং এতে বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্কটা হলো dy dx is equal to y tan x হলে এবং y is equal to 1 যখন x is equal to 0 এর বিশেষ সমাধান নির্ণয় করো। আচ্ছা, বিশেষ সমাধান কথাটার মানে হচ্ছে আমরা আগের মতো করেই এটাকে কোনোভাবে সমাধান করব, করে তাতে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থাকবে, একটাই কনস্ট্যান্ট থাকবে, তার মানটা বের করে দেবো এই শর্ত থেকে, সেটাকে বলা হবে বিশেষ সমাধান। সি এর বদলে কোনো একটা বিশেষ কনস্ট্যান্ট আমাদের থাকবে। আচ্ছা, এর জন্য আমি যা করব সেটা হচ্ছে ভেরিয়েবল সেপারেটেই করা যাচ্ছে। এখানে dy বাই y is equal to tan x dx। তো এবার উভয় পক্ষকে আমরা যদি ইন্টিগ্রেট করে দিই, log mod y is equal to এটা হবে sin বাই cos, তো log sec x প্লাস সে log c, তো আমরা পাচ্ছি y is equal to c into sec x। এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হচ্ছে c, যেটা এখানে রাখা যাবে না, তাই এখানে দেওয়া আছে x যখন 0 y তখন 1, তাহলে sec x sec 0 মানে এখানে 1, c into 1, এখানে y is equal to 1 পুট করছি, y is equal to 1, x is equal to 0। তাহলে এটা বসালে y is equal to 1 c into 1, তাহলে c এর ভ্যালু পেলাম 1। তাহলে আমাদের সমাধান বিশেষ সমাধান হলো y is equal to c মানে 1 sec x। ব্যাস, এটাই উত্তর। পরের অঙ্কটা y minus x dy dx plus is equal to 2 into 1 plus x square dy dx। এখানেও প্রদত্ত y is equal to 1 যখন x is equal to 1, এখানেও বিশেষ সমাধান নির্ণয় করতে হবে। তো এটাকে দেখা যাক কিভাবে করা যায়। এটা দেখতে পাচ্ছি dy dx দুই জায়গায় আছে, তাহলে এইটা 2x স্কয়ার dy dx এইটা প্লাস x ইন্টু dy dx is equal to y minus 2, এটা কিন্তু dy dx, সরি। তাহলে এবার সহজে আমরা ভেরিয়েবল সেপারেশনটা করে নিতে পারবো। সেটা হবে dy বাই y minus 2 is equal to dx by x 2x square plus x, তাহলে x into 2x plus 1। তো এবার এটাকে ইন্টিগ্রেট করলে হবে this is log of mod of y minus 2
ইজ ইকাল টু, এটা ইন্টিগ্রেশন, তো এটাকে একটু লিখতে পারবো আমরা, পার্সিয়াল ফ্র্যাকশনই করতে পারবো। এটা এটা হবে 1 by x মাইনাস 1/2x প্লাস 1, এই যদি নিই তাহলে হবে 2x প্লাস 1 মাইনাস x, তাহলে এখানে আমি একটা 2 দিয়ে দিচ্ছি। এবার কি হবে, 2x প্লাস 1 মাইনাস 2x, তাহলে উপরটা 1 হয়ে গেল, আমার 1ই আছে, ইন্টু dx is equal to log of mod x মাইনাস, এর ডেরিভেটিভ কিন্তু অ্যাকচুয়ালি 2 আছে, therefore it is log of mod of 2x plus 1 plus log c। তো এবার y এর ভ্যালু 1 দিলে এবং যখন x 1 তখন y ও 1, তাহলে এটা হচ্ছে log of mod 1, তাহলে log of mod 1 মানে 0 is equal to log x মানে 0 মাইনাস log 2x plus 1 মানে 2 plus 1 3 plus log c, তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি আমি c is equal to 3। তো সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে log of mod of y minus 2, এখান থেকে লিখছি, is equal to log of mod x minus log of 2x plus 1 plus log c মানে log 3, log 3, বেশ এটা রাখলেই হয় এই উত্তর। c হচ্ছে 3, তাহলে log c log 3, বেশ এই আমাদের উত্তর। এই লগটাকে আমরা তুলে দিতে পারি, সেটা তুলে মানে তুলে দেওয়া মানে একদিকে লগ, দুটো লগ একদিকে সব এনে তারপর লগটাকে তুলে দেওয়া। বেশ, পরেরটা x plus y plus 1 dx plus 2x plus 2y minus 1 dy is equal to 0, এর সাধারণ সমীকরণ নির্ণয় করো। তা এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি dy by dx by dx is equal to minus x plus y plus 1 by 2x 2 into x plus y minus 1, এই পাওয়া যাচ্ছে। তাই এখানে দেখতে পাচ্ছি এটা ফার্স্ট ডিগ্রি, এটাও ফার্স্ট ডিগ্রি, এটাও ফার্স্ট ডিগ্রি, কিন্তু হোমোজেনিয়াস নয়। তবে এই এখানে এক্স ওয়াই পার্টটা আর এখানের এক্স ওয়াই পার্ট দেখতে পাচ্ছি একটা অপরটার কয়েক গুণ, সেক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড ধরলেই উত্তর পেয়ে যাব। তার জন্য ডিওয়াই ডিএক্স এর মানে বোথ সাইডকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তা এখানে ডিওয়াই ডিএক্স এর মান বসালে হবে ডিজেড ডিএক্স minus 1 is equal to minus z plus 1 by 2z minus 1. तो dz dx is equal to 1 minus z plus 1 by 2z minus 1 is equal to যোগ করলে এটা হচ্ছে 2z মাইনাস জেড, তাহলে জেড মাইনাস 1 মাইনাস 2 বাই 2z মাইনাস 1। একবার দেখে নিই,
2z মাইনাস জেড, তাহলে জেড -1 আর এটা -1, দিস বাই দ্যাট। এবার ভেরিয়েবল সেপারেট করে দিতে পারবো। 2z -1 by z-2 dz is equal to dx। তো এটাকে আমি লিখতে পারবো z-2 এখানে আছে, উপরে z এর এক ঘাত, নিচেও z এর এক ঘাত, ভাগ করতে হয় ইন্টিগ্রেট করতে গেলে। এটাকে লিখতে পারবো 2 ইন্টু z-2, তাহলে 2z-2, তাহলে +1 হবে বোধ হয়, ও সরি মাইনাস, এখানে আমি নিয়েছি 2 ইন্টু z-2, তাহলে -4 নিয়েছি, তাহলে হবে +3 ডিভাইডেড বাই z-2 dz is equal to dx। তো এবার এইটা বাই এইটা, মানে 2 ইন্টু dz প্লাস 3 dz বাই z-2 is equal to dx। ব্যাস হয়ে গেল। এবার এর ইন্টিগ্রেশন হচ্ছে 2z প্লাস 3 log of z-2 is equal to x plus c। আর একটাই কাজ বাকি, সেটা হচ্ছে z এর ভ্যালুটা x plus y, এটা বসিয়ে দিতে হবে। তাহলে 2 ইন্টু x plus y plus 3 log of mod of z-2 মানে হচ্ছে x plus y minus 2 is equal to x plus c। ওই একটা x কে এখানে এনে একটু সিম্পলিফাই করে যা পাবো সেটা আমাদের উত্তর। বেশ, পরের অঙ্ক। সমাধান করো y স্কয়ার dx is equal to না প্লাস x স্কয়ার মাইনাস xy dy is equal to 0। তাহলে এখানে আমার হচ্ছে dy dx is equal to y স্কয়ার বাই xy মাইনাস x স্কয়ার। এটা ওই সাইডে গেলে একটা নেগেটিভ আসবে, সেই নেগেটিভটাকে আমি এখানে অ্যাবজর্ব করে দিয়েছি। এবার দেখছি যে dy dx সমান একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস, উপরেও সেকেন্ড ডিগ্রি, নিচে এটা সেকেন্ড ডিগ্রি, এটা সেকেন্ড ডিগ্রি। তাহলে আমাকে যা করতে হয় y is equal to vx, এই সাবস্টিটিউট করতে হবে। এই সাবস্টিটিউট করলে আমাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে dy dx is equal to x এর ডেরিভেটিভ 1, তাহলে v plus x dv dx। এখানে বসালে dy dx এর মানটা v plus x dv dx, y স্কয়ার মানে v স্কয়ার x স্কয়ার বাই x y মানে v x স্কয়ার মাইনাস x স্কয়ার। তো এরকম ক্ষেত্রে আগেও বলেছিলাম উপর নিচে x ক্যান্সেল হয়ে যাবেই। তা এটা আলটিমেটলি দাঁড়ালো v স্কয়ার বাই v মাইনাস 1, ভিটাকে এইদিকে নিয়ে যাব, তাহলে x dv dx is equal to, দাঁড়া এক মিনিট, x dv dx is equal to v square by v minus 1 minus v, এই ভিটা এখানে যোগ করলে এটা হবে v স্কয়ার মাইনাস v স্কয়ার প্লাস v বাই v মাইনাস 1।
তা এই দুটো ভি কেটে গেল, পি স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো দেখো এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ভি বাই দ্যাট। তো এটাকে ভেরিয়েবল সেপারেট করা যাবে, করলে হচ্ছে ভি মাইনাস ওয়ান বাই ভি ইন্টু ডিভি, ভি মাইনাস ওয়ান বাই ভি ইন্টু ডিভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। তো প্রথমটা হচ্ছে ডিভি, এইটা বাই এইটা, মাইনাস ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। ইন্টিগ্রেট করে দাও, তাহলে ভি ইজ ইকুয়াল টু লগ, এটাকে এদিকে নিয়ে যে লগ অফ মড ভি প্লাস লগ অফ মড এক্স প্লাস সি। তো এবার ভি এর ভ্যালু বসাতে হবে, ভি মানে ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু লগ অফ মড অফ ওয়াই বাই এক্স প্লাস লগ অফ এক্স প্লাস সি। তা এটাই আমাদের উত্তর। পরের অঙ্কটা হবে বিশেষ সমাধান নির্ণয় করো যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস টু এক্স ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0 প্রদত্ত ওয়াই ইজ ইকুয়াল টু 1 যখন এক্স ইজ ইকুয়াল টু 1। তো এখানে পাচ্ছি আমি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। বেশ, তো এটা বুঝতেই পারছি এটা সমমাত্রিক, এখানে সেকেন্ড ডিগ্রি সবগুলো, এটাও সেকেন্ড ডিগ্রি, তাহলে এখানে y ইজ ইকুয়াল টু vx আমাদের ধরতে হবে, এবং x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে dy dx ইজ ইকুয়াল টু v প্লাস x dv dx। বসাও এর মানটা, v প্লাস x dv dx ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস v স্কোয়ার x স্কোয়ার বাই 2, এটা x এটা vx, 2x স্কোয়ার v। আবার সেই একই কথা, x স্কোয়ার গুলো ক্যান্সেল হলো, 1 প্লাস v স্কোয়ার বাই 2x স্কোয়ার 2v, তাহলে x dv dx এইটা ইজ ইকুয়াল টু 1 প্লাস v স্কোয়ার বাই 2v মাইনাস v, এটা ওদিকে নিয়ে গেলাম, তা এটাকে যোগ করলে হচ্ছে 1 প্লাস v স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস v স্কোয়ার বাই 2v স্কোয়ার। বাট ওকে, তো এবার ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, কি সেটা না 2v বাই 1 মাইনাস v স্কোয়ার dv is equal to dx by x। এটাকে আমরা ইন্টিগ্রেট করব, এই ইন্টিগ্রেট করলে এবার এটাকে লিখতে পাচ্ছি, দেখো এর ডেরিভেটিভ মানে মাইনাস 2v, তাহলে মাইনাস হচ্ছে d অফ 1 মাইনাস v স্কোয়ার, এর ডেরিভেটিভ মাইনাস 2v প্লাস 2v বাই 1 মাইনাস v স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই x। তাহলে এটা হয়ে গেল মাইনাস লগ অফ মড অফ 1 মাইনাস v স্কোয়ার ইজ ইকুয়াল টু লগ অফ x প্লাস c। এবার দেওয়া আছে, ভি এর ভ্যালু বসাতে হবে, ভি হচ্ছে y বাই x মাইনাস লগ অফ 1 মাইনাস
y square by x square, y is equal to v is equal to y by x is equal to log x প্লাস সি। এবার বসাতে হবে y1 যখন x1, তাহলে y1 x1 হলে এটা 1, তাহলে এটা 0। ও দেয়া ছিল অ্যাকচুয়ালি y is equal to 0 যখন x is equal to 1। তা এটা হচ্ছে log 1 মানে 0 আর log x মানে ও 0 প্লাস সি, সি এর ভ্যালু হয়ে গেল 0। তাহলে আমাদের উত্তর আনসার হবে দিস ইজ ইকুয়াল টু ওই এটা 0, দ্যাট ইজ log of mod of 1 minus y square by x square plus log x is equal to 0। এটাই আমাদের আনসার। পরের অঙ্ক দেখব। x square dy dx is equal to xy plus x to the power 4। এখানে দেখো y কিন্তু এক জায়গাতেই আছে, তাহলে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হওয়ার একটা সুযোগ আছে। সেই জন্য আমি করছি কি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি। ভাগ করলে হবে dy dx is equal to 1 by x into y plus x square, that is dy dx minus 1 by x into y is equal to x square। তাহলে এটা of the type x square plus py is equal to q। p হচ্ছে minus 1 upon x আর q হচ্ছে x square। তাহলে x and y মানে p and q দুটোই ফাংশন অফ x। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e to the power integral p dx is equal to এটা হবে ইন্টিগ্রেশন minus 1 upon x dx is equal to e to the power minus log x, তাহলে 1 by x, কারণ এটা e to the power log of x to the power minus 1 by x। তো এবার এটা দিয়ে গুণ করে দিলে হবে 1 by x dy dx minus 1 by x square y is equal to x। আচ্ছা, এটা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করার পর বলেছিলাম এটা সবসময় হবে d dx বা দিকটা d dx of dy dx এর জন্য y আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এটা করে এটা এই ডেরিভেটিভটা করে দেখবে এটা হয়ে গেছে is equal to x। এবার x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, করলে হচ্ছে d of y by x, d dx আছে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এটা হয়ে গেল x dx। এর ইন্টিগ্রেশন y by x, d of x এর ইন্টিগ্রেশন যেমন x হয়, d of y by x এর ইন্টিগ্রেশন y by x is equal to x square by 2 plus c। এটাই উত্তর। পরের অঙ্কটা dy dx, দাঁড়াও 1 মিনিট।
dy dx is equal to y by x plus e to the power minus y by x plus 1। আচ্ছা, এটা নানাভাবেই করা যাবে। তার মধ্যে একটা হচ্ছে এটা মানে এখানে এক্স আর ওয়াই এর যা ফাংশন আছে সেটা সবটাই ওয়াই বাই এক্স, মানে উপরে ওয়াই নিচে এক্স। তাহলে এটা এখানেও আছে এখানেও আছে, এটা ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 0। তাহলে এটাকে আমি y ইজ ইকাল টু vx মানে হোমোজেনিয়াস ফাংশন এটাকে ধরলেই আমি উত্তরটা পাবো। ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে dy dx ইজ ইকাল টু v প্লাস x dv dx বসালে y বাই x মানে v প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ভি প্লাস 1, এই ভি গুলি কেটে গেল। তা এবার সহজে ভেরিয়েবল সেপারেট করা যাবে। ডিভি বাই ই টু দি পাওয়ার মাইনাস ভি প্লাস 1 ইজ ইকাল টু ডিএক্স বাই এক্স। তো এটাকে লিখতে পারবো ই টু দি পাওয়ার ভি দিয়ে উপরে নিচে গুণ করছি, ই টু দি পাওয়ার ভি ডিভি বাই এটা 1 এটা ই টু দি পাওয়ার ভি is equal to dx by x। তা এটাকে এবার ইন্টিগ্রেট করব, করলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি অফ এর ডেরিভেটিভটা ই টু দি পাওয়ার ভি, তাহলে ডি অফ ই টু দি পাওয়ার ভি প্লাস 1 বাই ই টু দি পাওয়ার ভি প্লাস 1 ইজ ইকুয়াল টু লগ এক্স প্লাস সি। এটা হয়ে যাবে লগ অফ ই টু দি পাওয়ার ভি প্লাস 1, এটা এখানে মড দেওয়ার দরকার নেই, ইজ ইকুয়াল টু লগ এক্স লগ অফ মড এক্স প্লাস সি। আচ্ছা, এটাই উত্তর। শুধু এই ভি এর জায়গায় ওয়াই বাই এক্স এই বসিয়ে দিলেই উত্তর পেয়ে যাব। এটা অবশ্যই বসাবে ভি এর জায়গায়, যেটা ধরেছিলাম ওয়াই বাই এক্স, এটা বসালে উত্তরটা আমরা পাবো। বেশ, এটাও হলো। আর একটা dy dx is equal to 2x minus 3y plus 2 divided by 3x plus 2y minus 1। এটা উপরে লিনিয়ার একটা এক্সপ্রেশন, নিচেও একটা লিনিয়ার এক্সপ্রেশন, কিন্তু হোমোজেনিয়াস নয়। তা এখানে একটা দেখতে পাচ্ছি, এই dx কে এখানে দিলে এই 2x প্লাস 2 dx ইন্টিগ্রেবল, কিন্তু মাইনাস 3y dx টাকে ইন্টিগ্রেট করতে পারবো না, তাহলে এইটা পারলাম না। এখানেও y এর সাথে যখন দেব, এই দুটোকে dy এর সাথে দিলে ইন্টিগ্রেট করতে পারবো, কিন্তু 3x dy এটা ইন্টিগ্রেট করা যাবে না। এবং আগের দিনে যা বলেছিলাম, এখানে y এর কোএফিসিয়েন্ট আর এখানে x এর কোএফিসিয়েন্ট সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, এই যদি হয় তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল করে দিতে পারবো। কিরকম না, আমরা যদি গুণ করে দিচ্ছি 3x প্লাস 2y মাইনাস 1 dy, 3x dx, এখানে একটা dx আছে, dy আছে, is equal to এটা 2x plus 2 into dx minus 3y dx। তো এই দুটোকে একদিকে নিয়ে আসবো, এইটা আর এইটা, তাহলে 3 into x dy plus y dx plus
2y minus 1 dy is equal to 2x plus 2 into dx. তো এইটা d of x into y 3 d of xy plus 2y minus 1 into dy is equal to 2x plus 2 into dx. ইন্টিগ্রেট করে দিচ্ছি, এটা 3xy d of xy মানে xy is equal to এটা হবে 2y square by 2 that is y square minus y, এটা হবে 2x square by 2 that is x square plus 2x plus ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটাই উত্তর। এবং পারলে একটু সিম্পলিফাই যদি করা যায়, কি আর করা যাবে, ওই একদিকে নিয়ে আসবে, তাতেই উত্তর পাওয়া যাবে। এটাই উত্তর, তারপরে একটু সিম্পলিফাই করলে সেটা উত্তর। বেশ, ওকে। তো তোমাদের এই ভিডিও ক্লাস যদি কাজে লাগে তোমরা এটাকে শেয়ার করো, লাইক করো, এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো। তাতে সুবিধা হবে কি, পরের ভিডিও যখনই হবে তোমাদের কাছে একটা নোটিশ যাবে। বেশ, থ্যাংক ইউ।